হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিওতে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে আসলাম তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো প্রথমে তোমরা দেখতে পেলে যে অনেক বাজনা হচ্ছে, মানে ঢাক বাজানো হচ্ছে, মাতন দেওয়া হচ্ছে। তো দল এসেছে বাড়িতে, তো ওটা কিসের জন্য, মানে কি অনুষ্ঠান হচ্ছে, আর আমার বোন কেনই ওরকমভাবে হাসছিল সেটা জানার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখো। তো এখানে সকাল সকাল চলে এসেছিলাম ছাদে ফুল নিতে, কারণ ঠাম্মাদের বাড়িতে পূজা হবে তার জন্য। তো এখন ফুল নিয়ে আমরা নিচে চলে আসছি। তো বোনকে বলছিলাম ছাদের দরজাটা আটকিয়ে দে, না হলে বাদর চলে আসবে। বাদর তো না, বানর চলে আসবে। তো এখানে আমার বোন একটু ছোট্টখাটো আর্ট করেছিল, মানে আমার পিসির মেয়ে। তো আমরা নিচে যাচ্ছিলাম, নিচে যেতে পিসিকে বললাম, মানে মা ফোন করেছিল, তো বললাম যে পিসি মা ফোন করেছে, তাড়াতাড়ি যেতে বলেছে। তো পিসি বললো যে চাটা খেয়ে তারপরে তো আমরা কিচেনে এসে চাটা বসিয়ে দিয়েছি, চা। তো এখানে আমরা চা বানিয়ে ততক্ষণে তোমাদের একটু রান্নাঘরটা ঘুরিয়ে দেখালাম, যে আমাদের পিসিদের ছোট্ট একটা রান্নাঘর, কারণ পিসিদের বাড়িতে বেশি লোকজন নেই, ওরা 4 জন। তো এখন দেখো এখানে আমরা চা বানিয়ে খাচ্ছিলাম, আর এখানে হাসাহাসি হচ্ছিল, কারণ পিসি বলছিল যে তোরা যেতে যেতে রাস্তা ভুলে যাবি না তো, কারণ এখানে শুধু গলি তো, ওই জন্য। তো এখানে আমরা চা খেয়ে নিচে বেরিয়ে পড়েছি। তো এখন যাব ঠাম্মাদের বাড়ির দিকে। তো ঠাম্মাদের বাড়ি এখান থেকে বেশিটা দূরে না, বাস 4-5টা গলি পার হলেই ঠাম্মাদের বাড়ি চলে আসবে। তো যেতে যেতে এখানে দেখলাম যে এখানে চলে এসেছে আবর্জনা ফেলানোর গাড়ি। তো সবাই এখানে আবর্জনা দিচ্ছিল গাড়িতে। তো আমরা ঠাম্মাদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে চলে এসেছি। প্রায় 2টো গলি পার হয়ে গেছে, আর একটা গলি পার হলেই হয়ে যাবে, ঠাম্মাদের বাড়ি চলে আসব। তো আমার ঠাম্মাদের বাড়ি কোথায় সেটা আমি এখন বলবো না, তবে আমার ঠাম্মাদের বাড়ি হচ্ছে আমার দাদুর দিবসী। তো আমার ঠাম্মাদের বাড়িতে অনেক বড় মহোৎসব হয়, সেটা হয়নি কারণ তখন সচি পড়েছিল তার জন্য। তো এখন আমার দাদুর দিবসীতে ওই অনুষ্ঠানটা করা হচ্ছে, দাদুর দিবসের উপলক্ষে। তো ওখানে সাইডে তোমরা দেখতে পেলে যে শনি মন্দির ছিল, আর হচ্ছে বজরংবলীর মন্দির ছিল। তো এখানে যে সাইডটা ঘর দেখতে পেলে ওটা হচ্ছে খুব বড় নাম করা একজন ডক্টরের বাড়ি, ডক্টর অরিন্দম ঘোষ। তো তার পাশেই আমার ঠাম্মাদের বাড়ি। এই যে খুব ছোটোখাটো একটা বাড়ি, বেশি বড় না। তো এই যে বোন আগে ঢুকছিল, ঢোকার পরে সাইডে দেখতেই পাচ্ছ যে তোমরা, এখানে সাদা কাপড় দিয়ে একটা ছোট্টখাটো একটা মন্দিরের মতন করা হয়েছে, কারণ এখানেই হবে পূজা হবে এখানেই। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এখানে আমার ঠাম্মারা ভাড়া দেয় ঘর। অনেক লোক দূর থেকে আসে যারা পড়াশোনা করে, তাদেরকে ভাড়া দেওয়া হয়। আর সাইডে যে তারা তোমরা দেখতে পেলে, ওখানে খাওয়া দাওয়া দেওয়া হবে, অনেক লোকজন আসবে রাত্রে। আর আমাদের গ্রামের মতন এখানে লোকজন আসে না, এরা অনেক ছাড়া আসে, খুব একটা আসে না। আর ওখানে রান্না করছিল আমার জেঠিমা, আর আমার মা কাজ করছিল। তো এখানে আমার প্রিন্সেস দাঁড়িয়ে আছে। তো এখানে চলে আসলাম ঠাম্মাদের ঘরে। তো ঠাম্মাদের ঘরটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এখানে আমরা সবাই মিলে, আমার সব বোনরা মিলে আড্ডা করি। তো এখানে আমার ঠাম্মার আর কি ছোট্ট একটা রান্নাঘর ঠাম্মাদের। এখানে এই ঠাম্মাদের বাথরুম, এটা সিঁড়ির ঘর। আর দেখতে দেখতে দল চলে আসছিল। তো এখানে দেখো শান্তিমাতার দল, মানে আমার দাদু যিনি ছিলেন, উনি এই দলটা প্রথম তৈরি করেছিলেন, তাই ওনার জন্যই দলটা আসে, আমাদের গ্রাম থেকে যায় শহরে। তো দলকে বরণ করে পাও ধুইয়ে তারপরে দলকে বরণ করে ঘরে আনা হয়েছে, মানে বাড়িতে আনা হয়েছে। তারপরে এখন ওই যে তোমরা নিচে দেখতে পাচ্ছ আমার দাদুর ফটো দেওয়া আছে, আমার দাদুর দিবসী। তো অনুষ্ঠানটা পার হয়ে যাওয়ার পরে আমরা চলে গেছিলাম একটু ঘুরতে। দেখো জাস্ট বাচ্চাদের একটা অনুষ্ঠান হচ্ছিল, স্কুলের অনুষ্ঠান, খুব সুন্দর একটা গ্রুপ ডান্স, জাস্ট ফাটাফাটি, আমার তো খুব সুন্দর লেগেছে। তো তোমরা তারপরেই চলে আসলাম আমরা ঘুমানোর সময় আমার বোন যা হাসছিল তা বলার মতো না, কারণ ওর হাসির জন্য আমাদের ঘুমোচ্ছিল না। ওর রাত 1টা পর্যন্ত হাসছিল, ওকে শুধু কিছু বললে হয়, ও শুধু কথাতে হাসে। তো যাই হোক, এরপরে নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আশা করি তোমরা অনেক ভালোবাসা দেবে, অনেক লাইক কমেন্ট শেয়ার করবে। তোমরা যদি ভালোবাসা দাও তাহলে একটু ভালোই লাগে।
সো প্লিজ গাইস সাপোর্ট মানে মতলব সাপোর্ট মি।